রব্বুল আলামিন প্রচন্ড এই তাপমাত্রাকে উপেক্ষা করে হাজার হাজার কোরআন প্রেমী ভাই বোনেরা এই গভীর রাত পর্যন্ত নীরবে বসে বসে তোমার কালাম থেকে আলোচনা শুনেছেন। এই মানুষগুলোর দুনিয়াবি কোনো স্বার্থ নাই, দুনিয়াবি কোনো মোহ নাই, কেবলমাত্র তোমার কালামের আকর্ষণে, তোমার কিতাবের আকর্ষণে ছুটে এসেছেন। হাজার হাজার মুসলমান নরনারী নিয়ে এই গভীর রাতে তোমার দরবারে ভিক্ষুকের মতো হাত পেতেছি গো আল্লাহ। আগো আমাদের মালিক, আমরা এত গুনাহ করেছি, আমাদের গুনাহের দিকে তুমি যদি নজর দাও, গুনাহের দিকে যদি তাকাও, আমাদেরকে ক্ষমাও করতে তোমার ইচ্ছে হবে না। ও মালিক, আমাদের গুনাহের দিকে না তাকি তোমার রহমতের দিকে নজর দিয়ে তোমার গফফার নামের খাতিরে আমাদের জীবনের ছোট বড় জানা অজানা যত গুনাহ আমরা করেছি, দয়া করে সব গুনাহ তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। আমাদের সবাইকে 5 ওয়াক্তের নামাজি বানিয়ে দাও। আমাদের সন্তানগুলোকে তুমি মাফ করে দাও। আমাদের স্ত্রী সন্তানকে তুমি আমাদের জন্য চক্ষু শীতলকারী হিসাবে কবুল করে নাও। ও আমাদের মালিক, আমাদের কলিজার টুকরা মা বাবাকে তুমি মাফ করে দাও। মা বাবা হচ্ছেন আমাদের দুনিয়ার জীবনের শ্রেষ্ঠ নেয়ামত। মা বাবার কাছে আমরা সবচাইতে বেশি ঋণী। ও মালিক, আমাদের অনেক ভাই বোনেরা আছেন যারা মা বাবা হারিয়ে এতিম হয়ে গিয়েছে। আল্লাহ, আমাদের যাদের মা বাবা দুনিয়া থেকে বিয়োগ হয়ে কবরের বাসিন্দা হয়ে গিয়েছেন, দয়া করে আমাদের কবরবাসী মা বাবার কবরগুলোকে তুমি জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। আমাদের যাদের পিতামাতা জীবিত আছেন, বেঁচে আছেন, তাদেরকে নেক হায়াত দান করে দাও। যতদিন আমাদের পিতামাতা বেঁচে থাকবেন, আমাদের বাবা মায়ের খেদমত করার তৌফিক আমাদেরকে দান করে দাও। আমাদের অনেকের বাবা মা অসুস্থ, আল্লাহ তাদেরকে শিফা দান করে দাও। আল্লাহ, বিশেষ করে আমার মা অত্যন্ত অসুস্থ, আল্লাহ আমার মাকেও তুমি শিফা দান করে দাও। আল্লাহুম্মা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা।